জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, অমৃত কথা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, পুরানো দিনের সেই অমূল্য নীতি কথা আর অজানা কাহিনীর ভাণ্ডার নিয়ে আপনার প্রিয় চ্যানেল অমৃত কথা। জীবনে চলার পথে সঠিক দিশা পেতে শুনুন বাছাই করা ছোট ছোট গল্পের এক অনন্য সংগ্রহ অমৃত কথা। গল্পের ছলে জীবনের গভীর সত্যকে জানতে আজই সঙ্গী হন অমৃত কথার সাথে। মনের প্রশান্তি আর সঠিক সংস্কারের খোঁজে আপনার প্রতিদিনের সঙ্গী হোক অমৃত কথা। অতীতের শিক্ষা দিয়ে ভবিষ্যতের সুন্দর পথ করতে আমরা নিয়ে এসেছি সেরা সব শিক্ষামূলক কাহিনী আপনাদের নিজস্ব চ্যানেল অমৃত কথা। বন্ধুরা, সামনেই আসতে চলেছে অশোক ষষ্ঠী। বাঙালির 12 মাসে 13 ষষ্ঠীর মধ্যে অন্যতম অশোক ষষ্ঠী। সাধারণত চৈত্র মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে পালিত হয় এই পার্বণ। সংসার ও সন্তানের মঙ্গল কামনায় পুজো দেওয়া হয় মা ষষ্ঠীর কাছে। চৈত্র মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে বাংলার প্রত্যেক মায়েরা অশোক ষষ্ঠী ব্রত পালন করে থাকেন। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জেনে নেব 2026 সালে অশোক ষষ্ঠী ব্রত আপনারা কবে পালন করবেন, ষষ্ঠী তিথি কতক্ষণ থাকছে, অশোক ষষ্ঠী ব্রত পালন করতে আপনাদের কি কি উপকরণ লাগবে, কি নিয়ম মেনে আপনারা এই ব্রত পালন করবেন। যারা বাড়িতে পুজো করে এই ব্রত পালন করতে চান তারা কি নিয়মে পুজো করবেন, কি মন্ত্র রয়েছে, কি কি উপকরণ লাগবে, সমস্তটাই আমরা আজকের ভিডিওতে জেনে নেব। তার সাথেই জেনে নেব যে ব্রতীরা কি খাবেন কি খাবেন না, আর এই ব্রতের ব্রত কথা অবশ্যই এই দিন শুনতে হবে, সেই ব্রত কথাও রয়েছে আজকের ভিডিওতে। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওটি মূল পর্বে যাওয়ার আগে মা ষষ্ঠী দেবীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে লিখুন জয় মা ষষ্ঠী দেবীর জয়। কোনো বন্ধুরা অশোক ষষ্ঠী ব্রত পালন করছেন আর কারা এই বছর প্রথম অশোক ষষ্ঠী ব্রত পালন করতে যাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সাধারণত সন্তানের মায়েরাই অশোক ষষ্ঠী ব্রত পালন করে থাকেন। এই ব্রত পালন করলে নিজের ছেলেমেয়েরা দীর্ঘজীবী হয়ে থাকে বলে জানা যায়। এছাড়াও নতুন বিবাহিত যে মহিলারা রয়েছেন তারাও সন্তান কামনায় এই ব্রত পালন করতে পারেন। তো চলুন জেনে নেওয়া যাক যে এই ব্রত পালন করতে আপনাদের কি কি উপকরণ লাগবে। 6টি অশোক ফুলের কুড়ি, মুগ কড়াই এবং দই অথবা কাটালি কলা আপনাদের সংগ্রহ করতে হবে। এই কয়েকটি উপকরণ কিন্তু ষষ্ঠী পুজোর বিশেষ উপকরণ। এটি খেয়েই আপনাদেরকে উপবাস ভঙ্গ করতে হবে। এরপর এই ষষ্ঠী পুজোর উপকরণগুলি আপনারা একটি রেকাবের মধ্যে সাজিয়ে তার সাথে সন্দেশ অথবা বতাসা আর ধূপ প্রদীপ আর সিঁদুর এই সমস্ত উপকরণ নিয়ে মা ষষ্ঠীর স্থানে পুজো দিতে আসবেন। যে কোনো মন্দিরে গিয়ে আপনারা পুরোহিত মশাইকে বললে মা ষষ্ঠীর উদ্দেশ্যে এই পুজো করে দেবেন এবং তারপর ওই পুজোর প্রসাদ নিয়ে এসে বাড়িতে এসেই আপনাদেরকে প্রথমে কিন্তু কাঁঠালি কলার মধ্যে ওই যে ফুল রয়েছে 6টি অশোক ফুলের কুড়ি আর 6টি মুগ কলায় মেখে দাঁতে না লাগিয়ে গিলে খেতে হবে এবং এইটি গ্রহণ করার আগে কিন্তু আপনারা জল খাবেন না। এটি গ্রহণ করার পরেই তারপর জল খাবেন। জল দিয়েও গিলে খেতে পারেন। এই কলার মিশ্রণটি গিলে নিয়ে তারপরে জল খেয়ে নেবেন। এইভাবে আপনাদের ব্রত ভঙ্গ হবে এবং ব্রত ভঙ্গ করার পরেই কিন্তু আপনারা মুগ কড়াই সেদ্ধ খেতে পারেন। সারাদিন অন্ন গ্রহণ করা চলবে না, পরিবর্তে আপনারা লুচি, পরোটা, সাবু ইত্যাদি খেয়ে থাকতে পারেন।
আর এই দিনে আপনারা এই ব্রত পালন করছেন, তার আগের দিনও কিন্তু নিরামিষ আহার গ্রহণ করতে হবে। অর্থাৎ মঙ্গলবার দিন পড়েছে অশোক ষষ্ঠী ব্রত, সোমবার দিনও আপনাদেরকে নিরামিষ আহার গ্রহণ করতে হবে। সোমবার দিন আপনারা অন্ন গ্রহণ করতে পারেন, কিন্তু মঙ্গলবার কোনোইভাবেই অন্ন গ্রহণ করা চলবে না। এবার চলুন জেনে নেওয়া যাক যে এই বছরে অশোক ষষ্ঠী ব্রত আপনারা কবে পালন করবেন। 24শে মার্চ 2026, 9 চৈত্র 1432 মঙ্গলবার, এই দিনে আপনারা অশোক ষষ্ঠী ব্রত পালন করবেন। ষষ্ঠীর তিথি শুরু হচ্ছে 23শে মার্চ, 8ই চৈত্র সোমবার রাত্রি 9:37 থেকে। ষষ্ঠী তিথি থাকবে 24শে মার্চ 2026, 9 চৈত্র মঙ্গলবার রাত্রি 7:13। অর্থাৎ এই পরিস্থিতিতে উদয় তিথি অনুযায়ী আপনারা কিন্তু 9 চৈত্রর মঙ্গলবার দিন এই দিনই অশোক ষষ্ঠী ব্রত পালন করবেন। বেলা 12টার মধ্যে অবশ্যই পুজো দিয়ে প্রসাদ গ্রহণ করবেন। যারা মন্দিরে গিয়ে পুজো না দিতে পারেন, তারা বাড়িতে পুজো করতে চান, তারা বট গাছের তলায়, নদী, পুকুর বা জলাশয়ের ধারে, অনেকে আবার বাড়ির উঠোনেও এই পুজো করে থাকেন। একটি ঘট বসাবেন, যেমন মা লক্ষ্মীর সামনে ঘট বসান ওই রকম একটি ঘট বসাবেন। যদি মা ষষ্ঠীর চিত্র থাকে সেই চিত্র বসাবেন, অথবা শুধু ঘট বসালেও হবে। ঘট বসিয়ে যা কিছু নৈবেদ্য আপনাদেরকে বললাম, সমস্ত কিছু নৈবেদ্য সাজিয়ে রাখবেন। সাজিয়ে রাখার পর হাতে ফুল আর বেলপাতা নেবেন। এক্ষেত্রে আপনারা যে কোনো লাল রঙের ফুল নিতে পারেন। ফুল আর বেলপাতার চন্দন সহযোগে নিয়ে মা ষষ্ঠী দেবীকে স্মরণ করে জয় মা ষষ্ঠী দেবীর জয় বলে সন্তান এবং স্বামীর মঙ্গল কামনা করে ঘটে ফুলটি অর্পণ করবেন। 3 বার করে এইভাবে ফুল অর্পণ করবেন এবং তারপর ওই যে সমস্ত অশোক ফুলের কুড়ি, মুখ কলায় সমস্ত কিছু মায়ের উদ্দেশ্যে মাকে গ্রহণ করতে বলবেন। তারপর আপনারা ওই ফুল প্রসাদ সমস্ত কিছু গ্রহণ করতে পারবেন। প্রসাদ হিসেবে আর ধূপ দ্বীপ দেখিয়ে আরতি করবেন। এইভাবে আপনারা যারা মন্দিরে গিয়ে পুজো দিতে না পারেন, তারা বাড়িতেও পুজো করতে পারেন। যারা এই অশোক ষষ্ঠী ব্রত পালন করছেন সন্তানের মঙ্গল কামনায়, অবশ্যই একবার হলেও এদিন শ্রবণ করুন ব্রত মাহাত্ম্য কথা, অথবা ব্রত কথা পাঠ করলেও হবে। জানা যায় যে এক শিশুকন্যাকে অশোক গাছের নিচে কুড়িয়ে পেয়েছিলেন এক মুনি। ওই মুনি অশোক বনে থাকতেন। তার পালিত কন্যার তিনি নাম দেন অশোকা। এক সময় যখন কন্যা বড় হয়ে যায়, তার বিয়ে হয় এক রাজপুত্রের সঙ্গে। শ্বশুর বাড়ি চলে যান কন্যা অশোকা। উনি অশোকাকে শ্বশুর বাড়ি পাঠানোর সময় তার সঙ্গে কিছু অশোক ফুল এবং অশোক গাছের বীজ বেঁধে দিয়েছিলেন। তার সঙ্গে এটাও বলে দিয়েছিলেন যে চৈত্র মাসের শুক্ল ষষ্ঠীর দিন ওই শুকন অশোক ফুলগুলো জল দিয়ে দাঁতে না লাগিয়ে গিলে খেয়ে নিতে হবে, এবং একই সঙ্গে ওদিন অশোকাকে তিনি অন্ন বা চাল জাতীয় কোনো জিনিস না খাওয়ার জন্য আদেশ দেন। তারপর কেটে যায় অনেক বছর। ইতিমধ্যে 7টি পুত্র এবং এক কন্যার জন্ম হয়। তাদের বিয়েও হয়ে যায়। এরপর এক চৈত্র মাসে শুক্লপক্ষের সন্ধ্যাবেলায় অশোকা অন্ন গ্রহণ করবে না বলে জানিয়ে দেন। তার আদেশ মতো তার পুত্রবধূরা অশোকার জন্য মুখ করায় রাত দিয়ে শুরু করেন, কিন্তু ভুল করে কোনোভাবে একটা ধান তার মধ্যে থেকে যায় সবার অলক্ষ্যে। সেই ধান থাকা খাবার অশোকা মুখে তোলার পরই ঘটে যায় ভীষণ রকমের সর্বনাশ। ওই খাওয়ার সঙ্গে সঙ্গে তার পরিবারের সন্তান, স্বামী সহ আরো অনেকেই মারা যান। শোকে দিশেহারা হয়ে পাগলের মতো বিধ্বস্ত অশোকা তখন ছুটে গিয়েছিলেন ওই মুনির কাছে। তখন মুনি বললেন যে ওই খাবারে কোনোভাবে নিশ্চয়ই ধান মিশে গিয়েছিল, যার ফলে এই ক্ষতি হয়েছে। তিনি তখন সঙ্গে সঙ্গে তার ঘটি থেকে মন্ত্র পড়া জল অশোকাকে দিয়ে বললেন, এই মন্ত্র জল তার মৃত সন্তানদের ও স্বামীর গায়ে ছিটিয়ে দিলে তারা সকলেই বেঁচে উঠবেন। অশোকা তখন তার মুনি বাবার কথা মতো সেই কাজ করেন। এর ফলে প্রাণ ফিরে যায় তার স্বামীর, সন্তান সহ পরিবারের বাকি মৃত সদস্যদেরও। এরপর চৈত্র মাসের ষষ্ঠীর দিন মা ষষ্ঠীর পুজো দিয়ে মুগ কলাই আর দই একসঙ্গে মেখে অশোক ফুল খেতে উপদেশ দেন ওই মুনি।
সেইভাবেই অশোকা পরের দিন মুগ কলাই, দই এবং অশোক ফুল মেখে খান। জানা যায় এরপর থেকেই এই ব্রতের প্রচলন শুরু হয়। আজও বাংলার ঘরে ঘরে মায়েরা পালন করে থাকেন এই অশোক ষষ্ঠী ব্রত। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে আসছি। এই ভিডিওটি হেল্পফুল হয়ে থাকলে বন্ধুর মধ্যে অনেক অনেক বেশি শেয়ার করবেন, আর এরকম ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, ধন্যবাদ।